মূর্তিটা যেদিন থেকে ও পেল সেই দিন থেকে ওর চুপচাপ হয়ে গেল। তো আমরা প্রথমটায় চুপচাপ হয়ে গেল। আমরা প্রথমটায় ভাবলাম যে এটা নিয়ে যখন কোনো জিনিসেও খুব ফোকাস হয়ে যায় না তখন ওরকমই খুব সিরিয়াস, এবং তখনও যেমন সবসময় যখন প্রাণোচ্ছল থাকে না তখনও ততটাই সিরিয়াস হয়ে যায়। তো আমরা সেটাই ভেবেছি যে মূর্তিটা নিয়ে স্টাডি করছে। আর একটা জিনিস হয়েছিল, যেদিন মূর্তিটা পেয়েছে সেই দিন ইভিনিংয়েও জ্বর আসে। তো ভেবেছিলাম শরীরও ভালো নেই, সেই কারণেও হতে পারে চুপচাপ হয়ে গেছে। জ্বর আসে তো নর্মাল জ্বর হলে বাড়িতে যে মেডিসিন থাকে ওকে সেই মেডিসিন তোর বৌদি দেয়, তো সেটা খায়। খেয়ে একটু জ্বর কমেছিল, কিন্তু না পুরোপুরি জ্বর কমেনি। 3-4 দিন বাদে থেকে সাডেনও জ্বরের মধ্যে না কিছু মানে প্রলাপ বকার মতো, না আমাকে মারবে না, আমাকে মেরো না, না আমাকে মারবে না বলে না হাত পা ছটকাতো। মানে হয় না ঘুমের মধ্যে হাত পা নাড়ানো, দাপানো, মনে হতো যেন ওকে কেউ কিছু পেন দিচ্ছে। না আমাকে মারবে না, আমাকে মারবে না, আমাকে মেরো না, যে মানে পুরো ক্লিয়ার ভয়েসে না, ঘুমের মধ্যে যে ভয়েসে হয়। আর ঘুমের মধ্যে ওর প্রচণ্ড জ্বর, ওই সময়গুলোতে না রাতের দিকে যতই হচ্ছে ওর জ্বর বেড়ে যেত। তো আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টর বলল ঘুমের মধ্যে তো অনেক সময় খুব জ্বর হয়েছে, তো অনেক সময় হয় এরকম, ঘুমের মধ্যে কিছু বলছে, সাবকনসিয়াস মাইন্ডে কিছু থেকে যায়, তো এগুলো হয়। তো যে মেডিসিন খেয়েছে, কিন্তু মেডিসিনেও ওর জ্বর কিন্তু কমছে, আবার এসে যাচ্ছে। আর ডে বাই ডে একটা জিনিস হচ্ছিল ঘুমের মধ্যে, মানে যে বিকার বকাটা প্রচুর হচ্ছিল। একদিন এমন হয়েছে রাতের বেলা ওরকম ঘুমের মধ্যে, না আমাকে মেরো না, তুমি আবার এসছো কেন, না চলে যাও বলে এরকম করছে। যেন ওর মা ওর কপালে হাত দিয়ে বলে, কি হয়েছে মা, বল কি হয়েছে, কি কষ্ট হচ্ছে? ও চোখ খুলে তাকায়, ওর মায়ের মুখের মধ্যে না একটা বাড়ি মেরে সরিয়ে দেয় ওর মুখের মধ্যে। বলছে আর ওর গায়ে অশ্বরিক শক্তি, যেটাকে আসুরিক শক্তি বলে না, বলছে আসুরিক শক্তি ওর মায়ের মুখে, এমন ওর মা প্রস্তুত ছিল না এটার জন্য, বলে ওর মায়ের লাগে রীতিমতো। বলছে তুই আমাকে এরকম মারলি, কি হয়েছে? ওর তো ওদিকে কোনো হুঁশ নেই। বলছে আমি ওর কাছে যেতে গেছি, হাতের সামনে কি ছিল সেটা ছুঁড়ে আমার দিকে মারলো, এমন আমার কপাল ফেটে গেছিল। আমি সেই ফার্স্ট এড করে আমার লোকাল ডাক্তার দেখিয়ে আমার কপালে ব্যান্ডেজ নিতে হয়েছে। আমিও দাদাকে বললাম, এগুলো যখন হলো তোমার মনে হলো না এগুলো কিছু অ্যাবনর্মাল হচ্ছে, তোমার কনসাল্ট করা উচিত? বলছে আমার তো এইসব মাথায় আসেনি। আমি এইগুলো যখন হচ্ছে সবাই বললো আপনি একটা কাজ করুন, কি জানি ওর মাথায় পেন হচ্ছে, ও বলতে পারছে না কিছু, আপনি এক কাজ করুন, আপনি একজন নিউরোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট দেখান। আমি নিউরোলজিস্টও দেখিয়েছি, আমি সাইকিয়াট্রিস্টও দেখিয়েছি। নিউরোলজিস্ট যা স্ক্যান যা কিছু করতে দেয় রিপোর্ট ভালো, কোনো রিপোর্টে প্রবলেম নেই। সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, তার বেসে যা চেকিং করা, তার যা রিপোর্ট, কোনো প্রবলেম নেই। তিনিও বলেছেন খুব স্ট্রেস নেয় কি মেয়ে? বলছে হ্যাঁ, স্টাডির দিকে যখনও ফোকাস হয় ওর সারা দিন রাত ওর খাওয়া থাকে না, রাত জেগে তো স্টাডি করে। বলছে তার থেকেই হয়েছে, আর জ্বরটা হয়েছে তো সিজন চেঞ্জ, এই সময়তে দেখুন কিছুদিন জ্বরটা থাকবে, আপনারা যা মেডিসিন খাওয়ান আর ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না, রিপোর্ট সব ওকে আছে। বলছে সাইকিয়াট্রিস্টও যখন বলে রিপোর্ট ওকে রয়েছে, আমরা ভাবি ঠিক হয়ে যাবে। কিন্তু 1-2 দিন হলো জ্বর একটু কমেছিল, যার জন্য না আমরা ভাবি সাইকিয়াট্রিস্টে দেখালাম, কোনো প্রবলেম নেই, তাও কিছু মেডিসিন দিয়েছে যাতে ওর ঘুমটা ভালো হয়। এই 2 দিন ওই ঘুমের ওষুধ খাওয়ার জন্য ওর ঘুমটা ভালো হয়েছে। তো 2 দিন দেখলাম মেয়ে একটু উঠে বসেছে নর্মাল, যার জন্য ভাবলাম চলো ঠিক হয়ে যাবে। কিন্তু এই 2 দিনের মাথাতে গিয়ে আর এক বিপত্তি ঘটে। বললাম কি? বলছে এই যে কদিন ওর শরীর খারাপ ছিল ওর মা ওর কাছেই থাকতো। একদিন রাতের বেলা ওর মা ঘুম থেকে উঠে দেখছে ও নেই, কোথাও নেই। ভাবলো ওর মা হয়তো টয়লেটে গেছে, 10-15 মিনিট হয়ে গেছে, আসছে না। এবার ওর মা টয়লেটে গিয়েও খোঁজ করে যে তুই এখানে আছিস কিনা, তুই কিনা, দেখে না নেই। ও ডাক খোঁজ করে, নেই, কোথাও নেই। মেয়ে সারা বাড়ি খোঁজে, ছাদে ঘুরে আসে, কোথাও নেই। ফোনটা খোঁজ করে, তখন যেটা ফোনটা কোথায়, ফোনটা দেখে ঘরেই রয়েছে। মেয়ে গেল কোথায়? এমনিতেই শরীরটা খুব একটা ভালো না, মেয়েটা গেল কোথায়? তো এর মধ্যে ওর বাবা বলে কি হলো, মেয়ে গেল কোথায়? তুমি নিজের পাশে শুয়ে রয়েছো, তোমার এত ঘুম, তুমি মেয়ের খোঁজ নাও না। বলছে আমার একটু ঘুম এসছে, এবার আমি কি বলি বলো তো, মেয়ে যেরকম উঠে চলে যাবে আমি কি করে জানি? বলছে এখন আমরা থাকি মফস্বল এরিয়াতে, এখন যদি রাত বাজে 12:30 একটা, মেয়ে চলে গেছে, কেউ যদি আশেপাশের লোক শোনে বলো তো ভাববে তো তোমার মেয়ে পালিয়ে গেছে, আর তার আগে এই সমস্ত পাগলামো করেছে, ভাববে হয়তো এই পালিয়ে যাওয়ার জন্য এই সমস্ত পাগলামো করেছে। বলা যায় না মানুষ কত রকমের কিছু ভাবে। তো বলছে না আমার মেয়ে ওরকম পালিয়ে যাওয়ার মেয়ে না, তুমি জানো না ও পড়াশোনা নিয়েই থাকে, আমার মেয়ে ওরকম না, ওর কোনো সম্পর্ক থাকলে বা কিছু থাকলে আমি জানতাম, আমার কোনো বন্ধুর বাড়ি গিয়ে আড্ডা মারানো না। বলছে গেল কোথায় মেয়েটা?
ওর বাবা তখন বলে, জানিস আমার তখন তোর বৌদিকে বলি যে ও না দাঁড়াও, আমি একটু ওই বিয়ে থেকে ঘুরে আসি, আমাদের যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে ঘুরে আসি। বলছে এত রাতে তুমি ওখানে যাবে? ওটা তো বেশ দূরে, মানে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট, তো ও এত রাতে কি ওখানে যাবে নাকি? বলছে জানো তো কালকে দুপুরে একটু উঠে বসেছিল, ও আমাকে কালকে যখন আমি যাচ্ছিলাম না ওখানে, ও আমাকে বললো বাবা আমি যাব। তখন বলছে তোমার শরীর ভালো নেই, এখন তোমাকে যেতে হবে না, তোমার শরীর একটু ঠিক হোক আমি নিয়ে যাবো। তো ও ওখানে যায়নি তো, নাহলে আর গেলোটা কোথায়? মেয়ে সারা বাড়িতে তো নেই, আর যাবেটা কোথায়? বলছে হ্যাঁ। তো ওর বাবা গাড়ি বের করে, ওর মা বাবা মিলে ওখানে যায়, গিয়ে টর্চ নিয়ে গেছে, গিয়ে দেখছে এবার ওখানে তো অন্ধকার, ঠিক আছে, তো ওখানে টর্চ নিয়ে দেখছে, টর্চ নিয়ে গিয়ে দেখতে দেখতে ওর দাদা বলছে তখন জানিস মানে আমারই কেমন লেগে গেছে যে মেয়ের কি মানে অদ্ভুত, আমার মেয়ের এইরকম, আমার নিজের মনে হচ্ছে লোকে শুনলে কি বলবে, এতদিন আমি যে ইমেজ নিয়ে থেকেছি এখন তো আমার ইমেজ চলে গেল সব। বলছে আমি তোর বৌদিকে বলেছি, মেয়েটা যে কি শুরু করেছে না, আর তোর বৌদি আমাকে বকাবকি করছে যে আমার মেয়ের এই অবস্থা, তোমার এখন ইমেজ নিয়ে পড়েছে। বলছে মেয়ের হলো কি বলো তো? তো বলছে ওখানে এইসব মানে ওয়াকিং যতটা দূর থেকে গাড়ি নামিয়ে একটু গলি রাস্তা মতো, তো অনেকটা ডিস্টেন্সে টর্চ মেরে যাচ্ছে যখন, বলছে দেখছে যে ওকে যেন ওখানে বসে, বলছে কিছু একটা মনে হচ্ছে না কেউ বসে আছে, কাছে যায়, বলছে গিয়ে দেখি আমি ওখানে যে জায়গাটা থেকে মূর্তিটা পেয়েছিল ঠিক সেইখানটাতেই পা ছড়িয়ে বসে আছে। রাত তখন বাজে মোটামুটি 1টা, ওই মাঝরাতে বাড়ির গাউন পরাই রয়েছে, ওই হয় না নাইটে ওই নি লেন্থ অব দি গাউনগুলো পরে, ওরকম একটা গাউন পরা, পা ছড়িয়ে বসে আছে, যেখান থেকে বলছে তখন ওখানে মাটি ডালায়াত মানে ইট ফিট ভাঙা চুড়ো, ওখানেও মানে পড়ে গিয়ে ওর হাত পা মুখ ছড়ে মাথা ফাতা ফাটতে পারে, ওর মধ্যেও চলে গেছে। পাশে ওই জায়গাটাতে মাটি স্তূপ ফুপ রয়েছে, ওইখানে ও বসে আছে চুল ফুল ছাড়া। গিয়ে ওকে জোরে ধমক দিয়ে বলে এই কী করছিস রে তুই এখানে? কোনো সাড়া নেই। এবার বসি, ও তো বসে রয়েছে, মুখটা ফিরিয়ে মানে কাঁধে হাত দিয়ে ফিরিয়ে বলছে এই কী করছিস তুই এখানে বসে? বলছে অদ্ভুতভাবে জানো তো মানে চুল ফুল সব এলোমেলো রয়েছে, বলছে একটা অদ্ভুতভাবে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলছে কি আমি তো এখানেই থাকি। বলছে অদ্ভুতভাবে এরকমভাবে তাকিয়ে, বলছে মুখটা কেমন কেমন একটা অ্যাঙ্গেল মতো কেমনভাবে একটা অদ্ভুতভাবে আমি দেখাতে মানে তোকে আমি সামনে এলে দেখাবো যে কেমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে বললো কি আমি তো এখানেই থাকি। এবং কথাটা মানে যেন ওর ভয়েস না, যেন ওর ভেতর থেকে অন্য কোনো ভয়েস বেরোচ্ছে, আমি এখানেই থাকি, এবং ভয়েস একটা ওই রকম ভয়েসে বললো তুই এখানে থাকিস, মারবো এক থাপ্পড় বলে একটা ওর বাবা চড় মেরেছে জোরে। চড়টা মারার সাথে সাথেই হঠাৎ করে না মানে ওর মাথাটা যেন ঝাঁকিয়ে উঠেছে, সম্বিত ফিরে এসছে। তখন যদি এখানে থাকিস, তখন মেয়েটা বলছে তুমি আমাকে মারলে, কাঁদছে তখন, বলছে ওর বাবা কোনোদিন ওর গায়ে হাত দেয় না, মানে খুব আদুরে মেয়ে, তুমি আমাকে মারলে। তখন যে মারবো না তো কি করবো, তুমি এত রাতে এখানে এসছিস কেন মা? তখন ওর বাবারও খারাপ লাগছে, কি হলো মেয়েটার? বলছে আমি কি করে, আমাকে তো নিয়ে এলো। যে কে নিয়ে এলো তোকে? যে আমাকে যেন বললো আমাকে নিয়ে এলো। কে নিয়ে এলো মানে মানে ওর কোনো কথাবার্তায় কোনো সংলগ্নতা নেই। বলছে আমাকে নিয়ে এলো, আমাকে তো বললো আসতে, আমি তো ঘুমোচ্ছিলাম, হ্যাঁ আমি তো ঘুমোচ্ছিলাম, আমাকে বললো এখানে আসতে, আমাকে নিয়ে এলো। কে নিয়ে এলো জানি না। তো তখন আর ওর বাবা মা কথা বাড়ায়নি, বলে চল বাড়ি চল, ঠিক আছে চলো বাড়ি চলো বলে ওকে গাড়িতে করে বাড়ি নিয়ে আসে। বাড়ি এসে ঘুমোয় টুমোয়। এবার ডাক্তার বলে দিয়েছিল যে এরকম যদি কখনো হয় একটা ডোজ দিয়ে দিয়েছিল, সেই মেডিসিনটা দিয়ে দেবেন, ও ঘুমোবে, ওর ঘুমের দরকার। সেদিনও ঘুমিয়ে পড়ে। আবার ওর মা তো ওর কাছেই থাকে। যেদিনের এই কেসটা যেদিন ঘটে, বলছে সেই দিন আবারও এরকম, তো বলছে এর মধ্যে মাঝামাঝি আরও কিছু ঘটনা ছিল। ঘুমের মধ্যে না প্রচণ্ড ভয় পেত, যে জিনিসটা আমরা বারবার দেখেছি যে ও ভয় পায়, ও বারবারই বলে যে না তুমি চলে যাও, আমাকে মারবে না, আমাকে মেরো না, তুমি চলে যাও, আমার যাও যাও যাও। এবং সেই সময় যদি ওর ঘুম ভাঙিয়ে ওর সামনে কেউ যায় না, তাকেও মেরে দেয়, ঠিক আছে। বলছে এক এক সময় এমন হয়েছে হয়তো এমনি শুয়ে রয়েছে, ও না মাঝে মাঝে চিৎকার করে উঠতো তুমি আবার এসছো তুমি কেন এসছো, তোমাকে বলেছি না তুমি আসবে না, তুমি আবার এসছো। বলছে এইগুলো বলতে বলতে না ও কি করতো, পুরো গুটিয়ে হয়তো খাটের ওপর বসে আমরা কি করি অনেক সময় হাঁটু বুকের সাথে মুড়িয়ে বসি না, ওই রকমভাবে পুরো মুড়িয়ে যেন নিজেকে তো মুড়িয়ে নিত। আর এই সময়গুলোতে না চুল বাঁধতো না। অন্য সময় অনেক সময় হয়েছে বলে এমনিতে তো খুব বড় চুলও নয়, ছোট চুল পিঠ অব্দি, কিন্তু ও পনিটেল করে রাখতো, কিন্তু এই সময় কদিনও চুল বাঁধানো যায়নি,
ও চুল এলো মেলো করেই ও থাকতো। তো ও না যেন নিজেকে গুটিয়ে নিত, যাও তুমি যাও, বলে চোখের দৃষ্টিটা তাকানোটা যে না, তাকানোটা খুব অ্যাবনর্মাল। কিন্তু আমরা তো সব টেস্ট করেছি, আমরা ভাবছি কী হলো মেয়ের, হয়তো জ্বরের জন্য বিকার বকছে বা কিছু, অনেক সময় জ্বরের থেকে বিকার হয়, ডাক্তার যেটা বলেছে জ্বর কমে গেলে ঠিক হয়ে যাবে। বলছে এই করে তো আরও বেশ কদিন চললো, 4-5 দিন চললো। এরপরে যেটা হলো, যেদিন এই আজকের ঘটনা তুই দেখছিস ওকে, আজকেও সেম ও রাতে ঘুমোতে গেছে, ঘুমের মধ্যে তোর বৌদির মাঝে মাঝেই কী হয়, মেয়ের এরকম হয়েছে তো ঘুম সারা রাত অনেকবারই ভাঙে, ঘুম ভেঙেছে দেখছে মেয়ে নেই। কী হলো, মেয়ে কোথায়, আজ আবার কোথায় গেল? সাথে সাথেই আমি আমাকে পাশের ঘর থেকে ডাকলো, চিৎকার চেঁচামেচি, যেমন চিৎকার করে আমাকে ডাকলো, আমি এসছি, সারা ঘরে আজকেও ঘুরলাম। আর ওর কাকারাও ছিল একই বাড়িতে, কাকারা দোতলায় থাকতো, ওর কাকারা এলো, পুরো ছাদ টাদ ঘুরে দেখলো কোথাও নেই। তারপরে হলো বাড়িটা একটু এদিক ওদিক ঘুরি, বাড়ির পিছন দিকে গিয়ে দেখছে কেমন একটা আওয়াজ আসছে না, গোয়ানির মতো আওয়াজ। এই আওয়াজটা ইদানিং ওর মানে থেকে যখনই ওর মানে বেশি একদম এলোপাথারি করে না, তখনই গোয়ানির আওয়াজটা আসে। খুব ভয় পেলে বা ওই গুটিয়ে নেয়, কখনো হাত পা ছড়িয়ে ফেলে, গোঙানির মতো একটা আওয়াজ আসছে এবং কিছু যেন না বলছে, একটা বিড়বিড় করে আওয়াজ আসছে, মানে পিছন দিক থেকে আওয়াজ আসছে। টর্চ নিয়ে ওইদিকে গেছে, বলছি তখন গিয়ে আমি দেখলাম এই সিচুয়েশন। আমি বলছি মোড়ক পেলো কোথা থেকে, ও মোড়কটা এলো কোথা থেকে? বলছে পাশের বাড়ি থেকে বোধহয় কোনোভাবে নিয়ে যায়, কারণ পাশের বাড়িতে আমাদের হয় না, বাড়িতে ছোট ক্ষেত ফেত খামার টামার রাখে, পাশের বাড়িতে ওরা হাঁস মুরগি বসে কোনোভাবে। এখন মেয়ে যতক্ষণ না পুরো নর্মালে আসছে আমি তো জানতে পারছি না, ওখান থেকেই পেয়েছে কোনোভাবে, হয়তো ছাড়া ছিল, বাইরে ছিল, কিছু হয়েছে। কিন্তু আমার মেয়ের কি হলো আজকে যেটা হলো সেটা তো আমি বুঝতে পারছি না। পাড়ায় যে কজন আমার এখানে আছে সবাই তো মানে এইটাই বলছে যে তোমার দাদা, তোমার মেয়ে পাগল হয়ে গেল, এখন কেউ বলছে ভূতে ভর করেছে। এইভাবে আমার মেয়ের তো একটা লোক সমাজের তো বেরোতে পারবে না। আর ও সব থেকে বড় কথা, কি ঠিক হবে নাকি অ্যাবনর্মালি হয়ে গেল? তুই কিছু পারবি করতে? আমি বলছি আজকে কিভাবে কি কি দেখলে আমাকে আর একবার বলো। বলছে আজকে গেলাম, প্রথমেই যখন ওকে যখন দেখছি ওই ভিডিওটা তখনই করলাম, 2 পা ছড়িয়ে বসে রয়েছে, একদম গাউন ফাউন উঠে গেছে, পুরো গায়ে ওই মোড়কটাকে মেরেছে, মেরে ডানা ফানা ছিঁড়েছে। বলে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেয়ের গায়ে এত জোর এলো কবে থেকে?